নমস্কার সবাইকে। সবাই কেমন আছো? খুব খুব ভালো আছো? আমিও খুব ভালো আছি। এখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম। এখন কিন্তু বেজে গেছে 8টা, সন্ধ্যা 8টা। নাচের ক্লাসে গেছিলাম, নাচের ক্লাস থেকে আসার পথে দোয়েলবুড়িকে, যেহেতু আমরা পরশু দিনকার আমরা কলকাতায় বেরিয়ে যাব দোয়েলকে নিয়ে, তার জন্যে এই যে জুতো খুঁজে এসেছি। জুতো একদম বাবুর মনের মতন হচ্ছে না। আর ও এলে না, এক বলে আসবে আর এক করবে। এই দেখো কি নেবে খুঁজে পাচ্ছে না। ও চাইছিল কালো যে কেসগুলো হয় না, যেগুলো পরে স্কুলে যায় সেই রকম সাদা, কিন্তু ওইগুলো পরে তো নাচা যায় না, জুতোটা খুলে যাবে। এত আনাড়ি মেয়ে বলার মতো না। হুজ্জুতি করে আমি বললাম তুই এই জুতোটাই নে। ও আমার কথা তো শুনলো না। প্রথমে একটু কেঁদে নিল, তারপরে আমি বলেছি নিলে নে, নাহলে আমি বাড়ি চলে যাব। তারপরে রীতিমতো নিয়ে নিল, নাহলে জানে যে মা দেবে না। এই দেখো, এরপরে এলাম শপিং মলে। বলো না, ওকে নিয়ে পাগলের মতো শুধু ছুটপাট, এথায় যাচ্ছি ওথায় যাচ্ছি, কি কিনবো খুঁজে পাচ্ছি না। দেখেছো, শপিং মলের কথা শুনে বাবুর একদম গা বারো তেরো। আনন্দ, মানে একটু আনন্দ পাওয়ার কারণ হচ্ছে সব কিছু মনের মতন কিনতে পারবে তার জন্য। ওর জন্য অনেক কিছুই কিনেছিলাম। তো রাত্রেবেলা তোমাদের দেখানো হলো না, রাত্রেবেলা শরীরটা ভালো ছিল না, পায়ে যে লেগেছিলো তোমাদের বললাম না, সেই জন্যে কী করেছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম। এইটা তার পরের দিন সকালবেলা। পরের দিন সকালবেলা উঠে একদম তো মনটা খুবই খারাপ, যেহেতু কালকে দোয়েলবুড়ি চলে যাবে। রুটিও বানালাম না, চাও খেলাম না। ওর বাবা বললো তুমি একটু আলু ভাতে আর ডিম সিদ্ধ মাখাও না, গরম গরম ভাত খাবো। অনেক দিন তো গরম ভাত সবাই মিলে খাইনি। খেতে খেতে আমাদের ঘন্টু বাবু চলে এসে, ঘন্টু বাবু কিন্তু অনেক দিন পর দেখতে পাচ্ছ। বাবু এখন স্কুলে ভর্তি হয়েছে, পড়তে যায়। ও তো আর টাইম পায় না, আমাদের বাড়িতে আর আসার টাইমও হয় না ওর। ওই আমাদের বাবলা দেখো ডিম ছাড়াচ্ছে। আমাদের বাবলা আমাকে প্রচুর হেল্প করে, পুজোটা দিয়ে দেয়, জলটা ভর্তি করে দেয়। সত্যিকারে আমার ছেলে খুব কাজের ছেলে। কেন বলো তো, জানে মা একা। আমার না, গতকাল তোমরা দেখলে যে বলেছিলাম না, যারা ডেলি ব্লগ দেখো, আমার একটা তক্তা, মানে গ্যাসের নিচে যে পাল্লাগুলো আমার পায়ে পড়ে যাওয়াতে, মানে নেংচে নেংচে হাঁটতে হাঁটতে মানে পাটা পুরো ব্যথা হয়ে গেছে। আজকে সকাল থেকে অনেকটা ভালো আছে, আর ব্যথাটা নেই। ওষুধ খেয়েছি, মলমও লাগিয়েছি। দেখো, তারপরে একদম গরম তেল লঙ্কা পেঁয়াজ দিয়ে আলু ডিম ভাতে ভাত, অনেক দিন পর ভাই যা খেলাম না, মনে হয় মাংস পেলে খেতে হবে। কিন্তু মাংস, তারপরে কিন্তু আর মাংসও করেছিলাম, তোমাদের আর দেখানো হয়নি। খেয়ে দিয়ে আজকে কিন্তু আমি দোকানে একটু গেছিলাম, দোকান থেকে চলে এসেছি। এসে বিকালবেলা ব্যাগপত্র গুছোচ্ছি, মশারিও গুছোচ্ছি। যেহেতু মশারিটাও স্যাররা নিয়ে যেতে বলেছে। ওর বাবা কিছুটা দড়ি জোগাড় করেছে, যেখানে সেখানে গিয়ে যদি জামা কাপড় মেলে। আমার চিন্তা হচ্ছে ও তো গাড়িখানাটা নিয়ে যাচ্ছে, ও ঠিক করে আনতে পারবে তো, এটাই হচ্ছে বড় চিন্তা। যা বলছে সব কিনে দিচ্ছি, কিন্তু জানি না ও কী করবে, কটা ফেলে আসবে। আর ওখানে স্যাররা বারবার বলছে তোমরা তালা চাবি দেবে বৌদি, কিন্তু দিয়েছি। ও তালা চাবিটা যদি, চাবিটা যদি হারিয়ে দেয় তো সব শেষ। জানি না, এখন বলে না মানুষ ঠকে ঠকে শেখে, এই প্রথমবার যাচ্ছে। আমি শুনেই না মনে হচ্ছে যেন আমার বুকটা কিরকম খালি খালি হয়ে যাচ্ছে। এতটা কষ্ট লাগছে না বলার মতো না। মানে যতই সবার সঙ্গে হাসি খুশি থাকি না কেন, মনটা কিন্তু খুব খারাপ লাগছে। এই চলে যাবে মেয়েটা, 18 দিন দেখতে পাবো না। মানে সামনে থাকলে এত বকাবকি করি, যতই হোক মার মন তো, মানে কতটা যে কষ্ট হচ্ছে আমি একমাত্র জানি। কিন্তু কী করে বলে, এরকম তো সবসময় বিরন্দি স্কুল থেকে যাওয়া হয় না। ওই কারণে আমার মেয়েও বলছে মা আমি যাব। তার জন্য এই দেখো কালো কালো সব লেগিংস, তারপর ট্র্যাক স্যুট, এগুলো সব কিছুই নিয়ে এসেছি, কালো গেঞ্জি, মানে ওর সব কিছুই এনেছি। ট্রলি ব্যাগটা পুরো আমি বসে কুচোচ্ছি। আর এটা হচ্ছে রিয়ার মা। আর এই যে আমাদের সাহেব বাবুকে দেখো, কালি গায়ে টুপি। এই ট্রলি ব্যাগ বার করা থেকে ট্রলি ব্যাগের মধ্যে দেখলাম একটা টুপি ছিল। দেখেছো কিরম পোজ দিচ্ছে, দেখতে পাচ্ছ? বলো না, মানে চুপচাপ কম কথায় কাজ সারে ভালো। গুছোতে গুছোতে এখন চলে যাচ্ছি দোকানে। একটা গেঞ্জি এনেছিলাম, কালো গেঞ্জি, ছোট পড়েছে। আর কাল সকাল 6টায় বেরিয়ে যাবে দোয়েলগুড়ি। শসা টসা সব গুছোতে হবে, আমি আসি। ওই যে কাপড়টা পাই নাকি, এমন একটা কাপড় বলেছে, কাপড়টা পাওয়া যাচ্ছে না, তাই সবাই এসছে, তাই একটু যাচ্ছি। আর এই গেঞ্জিটাও চেঞ্জ করব। আর কালকের ভোর ভোর দোয়েলগুড়ি চলে যাবে। আর তোমাদের আমরা মানে কি কি করব সব কিছু তোমাদেরকে দেখাবো। চলে যাচ্ছি একদম বাজারের পথে, শাড়ি কিনতে যাব একদম আমাদের দোকানের সামনে থেকে। আমাদের দোকানটা এমন জায়গায় না, একদম পুরো প্রপার চৌরাস্তার মোড়ে। যেখানে যাও আমাদের দোকানের পাশ থেকে যেতে হয়। এর নাম তিতলি, ও হচ্ছে 9-এ পড়ে। ও শাড়ি খুঁজে এসছে, কিন্তু আপাতত আমি শাড়ি পেয়েছি, তিতলি আর শাড়ি পায়নি।
কি করবে, তিতলি এখন অর্ডার দিয়ে এসছে, বুধবার যখন দিয়েবে আমি যখন যাব তখন নিয়ে আসবো। আজকে তোমার দাদাভাই আর আমি একটু শপিং মলে গেছিলাম, দোয়েলের কেনাকাটার পরে তোমার দাদাভাই আর আমি গিয়েছি কটা চুড়িদার কিনবো বলে, যেহেতু চুড়িদারগুলো অনেক দিন পরা হয়ে গেছে, পুরনো হয়ে গেছে। তোমার দাদাভাই বলছে চলো তাহলে কয়েকটা কিনে দেবো, আর 70% ডিসকাউন্ট দিচ্ছে, আরও তো সুযোগ, এই সুযোগে নিতে হবে যেহেতু 15 আগস্টের জন্য। আমি চলে গেলাম, এই চুড়িদারটাও নিয়েছি। চুড়িদারটা কত দাম হতে পারে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, কিন্তু চুড়িদারটা খুবই সুন্দর, খুব সুন্দর, আমার মনের মতন পেয়েছি অনেক দিন পর। বাড়িতে এসে মা যখন খবর পেলো দোয়েল বুড়ি কালকের থেকে থাকবে না, আমার মা চলে এসছে। আর দোয়েল বুড়ি থাকবে না বলে স্যাররাও রেহাই দেয়নি। দুপুরে ইংলিশ স্যার এসেছিলো, এখন কিন্তু দেবব্রত স্যার মানে অঙ্কের স্যার এসছে। একটু সিঙ্গারা মানে সিঙ্গারা বানাবো না, মা এসছে শুনে আমি আবার বাজারে গেছিলাম, গিয়ে সিঙ্গারা কিনে এনেছিলাম। স্যার বললো লিকার চা খাবো বৌদি, বলতে আবার লিখুন লিকার চা বসিয়েছি। আর ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর লাইক করো, সাবস্ক্রাইব করো, আর প্রচুর প্রচুর শেয়ার করে দিও। আর কালকের আমরা যাব কলকাতায় দোয়েল বুড়িকে ছাড়তে, তোমরা পুরো ভিডিওগুলো আমার দেখো, আর আমার মেয়েকে আশীর্বাদ করো সবাই মিলে। ও একটা ভালো কাজে আছে, যেন কাজটা সফল হতে পারে। ও একটা মানে এই ফার্স্ট আমাকে ছেড়ে 18 দিন থাকবে। শুনতে হয়তো খারাপ লাগছে, কষ্ট হচ্ছে আমার মার মন, কিন্তু কি করব বলো, স্কুল থেকে যখন স্যাররা বলে তখন কি বলতো, ওখানে স্যারদের উপরে না বলতেও না নিজেকে কেমন লাগে, মানে স্যারেরা তো ওদেরকে আশা করে বলো, সেখানে যদি আমরাই না বলি সেখানে কেমন একটা হয় না বলো। আমার মা কাঁদছিল জানো ওকে যখন চলে যাবে বলতে। ঠিক আছে, এখানে রাখছি। হাই গাইস, তো কালকে আমি চলে যাব, এখন মা আমার জামা কাপড় গুছিয়ে দিচ্ছে। তো কালকে থেকে তোমাদের সাথে দেখা হবে না, এবার দিয়ে মা যখন আমার সাথে দেখা করতে যাবে তখন আমাকে ক্যামেরায় দেখতে পাবে। আমি আবার 18 দিন পরে আসব। আজকের মতো এখানে ভিডিওটা এন্ড করছি, আবার কালকে দেখা হবে সকাল সকাল। টাটা।